থেকে ক্যারলকে তুলে এনেছিল, ঠিক সেখানেই তাকে আবার রেখে আসে। কিন্তু পরের দিন সকালে ঘুম ভাঙতেই সে দেখে ক্যারল আবার সেখানে এসে তার বাড়ির আবর্জনা পরিষ্কার করছে। ফিলিপ তাকে বলে, এবার থেকে আমাকে জানিয়ে আসবি, তারপর আমার বাড়ির আবর্জনা পরিষ্কার করতে আসবি। এই কথা শুনে ক্যারলের খুব রাগ হয় এবং সে আবার সেই আবর্জনাগুলো ছড়িয়ে দেয়। ফিলিপ তাকে থামাতে গেলে ক্যারল বলে, এগুলো পরিষ্কার করতে আমাদের ক্লিনার লাগবে। এই জন্য তারা দুজন সুপারমার্কেটে যায়। সেখানে গিয়ে ফিলিপ তার গাড়িটি মানুষের পার্কিংয়ের জায়গায় দাঁড় করিয়ে দেয়। ক্যারল তাকে বলে, এই জায়গাটা মানুষদের জন্য, তুমি গাড়ি অন্য জায়গায় রাখো। এই কথা শুনে ফিলিপ অনেক রেগে যায় এবং বলে, তুমি কি পাগল নাকি? এই দুনিয়ায় আমরা দুইজন ছাড়া আর কেউ নেই, তাহলে এখানে মানুষ আসবে কোথা থেকে? ক্যারল বলে, যাই হোক, তবুও তুমি গাড়িটি অন্য জায়গায় রাখো। এইসব কথা শুনে ফিলিপ পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাগের মাথায় গাড়ি নিয়ে সোজা সুপারমার্কেটের ভেতরে ঢুকিয়ে দেয়। রাতে সে তার খেলনা বন্ধুদের সাথে কথা বলতে বারে যায় এবং তাদের বলে, এখন আমি আর এই দুনিয়ার শেষ মানুষ নই। আমি ভেবেছিলাম একটা সুন্দরী মেয়ে পাবো, যার সঙ্গে প্রতিদিন মজা করব, কিন্তু আমি কি পেলাম? এই পচা গলা ক্যারল। পরের দিন সকালে সে যখন বিয়ার দিয়ে কুলকুলি করছিল, তখন সে দেখে ক্যারল তার জিনিসপত্র গুছিয়ে এখানে থাকতে এসেছে। এটা দেখে সে দৌড়ে গিয়ে বলে, তুমি জানো দুনিয়াটা কত বড়? থাকার জন্য তুমি আমার বাড়ির পাশের বাড়িটাই পেলে। ক্যারল বলে, এতে তোমার কি সমস্যা? তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার নোংরা কাজকর্ম দেখে ফেলবো? এই কথা শুনে ফিলিপ তার সামনে কচ্চা খুলে বলে, এই নে দেখ, আর কি বা দেখার বাকি আছে? ক্যারল বলে, শোন, আমাদের দুজনকে একটা উদ্দেশ্যের জন্যই বেছে নেওয়া হয়েছে, আর সেই উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষের জনসংখ্যা বাড়ানো। ফিলিপ বলে, দেখো, আমি তোমাকে অপমান করছি না, কিন্তু তোমার সাথে বাসর করার আমার কোনো আগ্রহই নেই। তুমি যদি এই পৃথিবীর শেষ নারী হও তবুও না। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং তার টয়লেটের পুলের ধারে বসে হাঁকতে থাকে। তখনই ক্যারল সেখানে এসে বলে, ভেতরে গিয়ে হাঁকতে পারো না? ফিলিপ বলে, না, ভেতরে পানি নেই। ক্যারল বলে, দেখো, আমাদের মানুষদের মতন করেই বাঁচতে হবে, তবেই আমরা আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের ভালো জীবন দিতে পারবো। ফিলিপ বলে, তুই কি পাগল নাকি? আমি তোকে বুঝিয়ে বলছি, আমি তোর সঙ্গে বাচ্চা বানাতে চাই না। ক্যারল বলে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার খাওয়ার জন্য টাটকা ফল আর সবজি চাই, তোমার কি সেগুলোর দরকার নেই? ফিলিপ তখন বলে যে আমার কোনো কিছুরই দরকার পড়ে না। তখন ক্যারল পকেট থেকে একটা টমেটো বের করে তাকে দেখিয়ে খেতে থাকে। ক্যারলের টমেটো খেতে দেখে ফিলিপও 2 বছর পুরনো কৌটার টমেটো খেতে শুরু করে, কিন্তু সেটা খেতে তার ভালো লাগে না। তাই রাতে চুপি চুপি সে ক্যারলের বাগানে ঢুকে তার সব টমেটো খেয়ে ফেলে। পরদিন সকালে ক্যারল তার বাড়িতে এসে জিজ্ঞেস করে, টমেটো খেয়ে খুব মজা পেয়েছিলে? এর জবাবে ফিলিপ একদম তার মুখের কাছে মুখ নিয়ে এসে বলে, আমি জানি না তুমি কি বলছো। তাই ক্যারল ফিলিপকে সন্ত্রাসী বলে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যায়। ফিলিপ তাকে জিজ্ঞেস করে যে তার পায়ে কি হয়েছে। সে জানায় মাটি থেকে জল তোলার সময় সে চোট পেয়েছে। ক্যারলের এই অবস্থা দেখে ফিলিপের মায়া হয়, তাই সে তার জলের ব্যবস্থা করতে সাহায্য করে। ফিলিপ একটি ভাল্বের সাথে পাইপ যুক্ত করে ক্যারলের বাড়ি পর্যন্ত জলের সংযোগ করে দেয়। এইটা দেখে ক্যারল খুব খুশি হয় এবং ফিলিপকে রাতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। রাতে ডিনারের সময় ক্যারল ফিলিপকে বলে যে তাকে দেখে তার বিশ্বাস হয়েছে যে উপরওয়ালা তাদের এই পৃথিবীতে জনসংখ্যা বাড়ানোর জন্যই মিলিয়েছে। ফিলিপ বলে, ঠিক আছে, তুমি